আর্জেন্টিনার এখন এমন অবস্থা যে ম্যাচের 80 মিনিট বালের মতো খেলবে, যেন হারিয়ে যাবে, কিন্তু লাস্টের 10 মিনিট এমন খেলা দিবে যে 2-3টা গোল ভরে দিবে, দিয়ে ম্যাচ জিতে যাবে। আর বলবে যেটাই হোক, সারা দেশে তুমুল বৃষ্টি, আর এই বৃষ্টিতে ঢাকা শহর বলতে গেলে পানির নিচে চলে গেছে। আর বসুন্ধরার কথা কি আর বলবো। এনিসেও শেষ পর্যন্ত আজকে ক্লাস অনলাইনে করে দিছে, বাট পোলাপাইন সাঁতার কাটে হলেও ক্যাম্পাসে আসছে, কারণ একটাই, আর্জেন্টিনার ম্যাচ দেখবে। আর আর্জেন্টিনার ম্যাচ মানেই সব সহজ টিম, বাট খেলা এমন খেলে যেন র্যাঙ্কিংয়ে 2-3 নাম্বার দলের সাথে খেলতেছে। আর লাস্টে গিয়ে এমন খেলা দিবে যে একেবারে কুম্ফু হাসুল হয়ে গেছে, পাক গোল মারে জিতে যায়। আর বলে আর্জেন্টিনা ফ্যানরা সারা ম্যাচ আর্জেন্টিনাকে গালাবে, এই পারে না সেই পারে না, বাল খেলে, বাট লাস্টে যায় জেতার পর বলবে কি খেলাটাই না দিল ভাই। আমার কথা, আগে এত বদনামি করলি কেন? এই তো লয়ালিটি। যাই হোক, আজকে আর্জেন্টিনার খেলা কাদের সাথে ছিল জানেন? অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার খুব কষ্টে আছি ভাই, এগুলা কি মানা যায়? আমার কথা হলো, কাপের দরকার নাই, কমসে কম সেমি পর্যন্ত যায়, একটু এমনি খেলা দেখি, একটু এনজয়টা করি না। শালারা কোয়ার্টার ফাইনালও যাইতে পারে না, বাট কি করবো, ওই ছোটবেলা থেকে ফ্যান, খুবই আশা হতো। আর আর্জেন্টিনা জিতে যাওয়ায় আরো আশা হতো, বাট একদিকে ভালো যে আর্জেন্টিনা আছে দেখে ক্যাম্পাসে খেলা দেখা হচ্ছে, নাইলে এটাও হতো না। আর পরের ওয়ার্ল্ড কাপে ক্যাম্পাসেও থাকা হবে না, না হবে খেলা দেখা, বাট ক্যাম্পাসে খেলা দেখার মেমোরিজ গুলো সারা জীবন থেকে যাবে। খেলা দেখে এত এনজয় করাটা শুধুমাত্র ক্যাম্পাসেই সম্ভব। আমি আমার সারা জীবন এই দিনগুলো মনে রাখবো, আর আমার মতো যারা ক্যাম্পাসে খেলা দেখছে তারাও আসলে এই মেমোরিজ গুলো সারা জীবন ধরে রাখবে। এটাই তো ইউনিভার্সিটি লাইফ, স্টাডি এর পাশাপাশি কিছু ভালো মুহূর্ত, তাই না? সো বেস্ট লাক ফর দ্য নেক্সট ম্যাচ আর্জেন্টিনা, আশা করি ওটাও জিতবে। নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের